প্রাইমারি ইন্টারভিউ পরীক্ষাতে নিজের সম্পর্কে কিভাবে বলবেন? কারণ প্রত্যেকে এই প্রশ্নটা করা হয় যে নিজের সম্পর্কে কিছু বলুন। তখন আপনাকে এই বিষয়গুলো বলতে হবে। এর মধ্যে কি রয়েছে? প্রথম পার্টে রয়েছে আপনার ঠিকানা, দ্বিতীয় পার্টে রয়েছে আপনার যোগ্যতা, তৃতীয় পার্টে রয়েছে আপনি বর্তমানে কি করছেন এবং আপনার কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা এই বিষয়ে, চতুর্থ পার্টে রয়েছে আপনার জীবনের লক্ষ্যটা কী বা টার্গেটটা কী, পঞ্চম পার্টে রয়েছে আপনার কোনো হবি বা শখ রয়েছে ইত্যাদি বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা একটা ফরম্যাট তৈরি করেছি। এই ফরম্যাটটা অনুসরণ করলেই আপনি প্রাইমারি ইন্টারভিউ পরীক্ষাতে সঠিকভাবে অ্যানসার দিতে পারবেন। আসুন আমরা দেখি। যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে যে নিজের সম্পর্কে আপনি কিছু বলুন, তখন আপনি সর্বপ্রথম বলবেন, স্যার আমার নাম অরুণ মণ্ডল, আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের অধীনে দাসেরচক গ্রামে বসবাস করি। আপনার নাম যেটা হবে সেটা এইখানে বলবেন এবং আপনার জেলা যা হবে সেই জেলার নামটা এখানে বলবেন, আর আপনার ব্লকের নাম যা হবে অথবা মিউনিসিপ্যালিটির নাম যা হবে সেটা এখানে বলবেন। আপনার গ্রামের নামটা এখানে বলবেন, আর যদি আপনি শহরে বসবাস করে থাকেন তাহলে শহরের নামটা এখানে বলবেন। যেমন আমার জেলার নাম মুর্শিদাবাদ, ডোমকল ব্লক, তাই আমি বলছি, স্যার আমার নাম অরুণ মণ্ডল, আমি মুর্শিদাবাদ জেলার ডোমকল ব্লকের অধীনে দাসেরচক গ্রামে বসবাস করি। এইটা হলো প্রথম পার্ট, অর্থাৎ আপনার ঠিকানা কোথায়। এবার দ্বিতীয় পার্ট হলো আপনার যোগ্যতা বা কোয়ালিফিকেশান কী রয়েছে সেটা এখানে উল্লেখ করতে হবে। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, আমি 2006 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে, অথবা যারা মাদ্রাসা বোর্ডের ছাত্র তারা বলবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশানের অধীনে এবিসি হাই স্কুল থেকে, অর্থাৎ আপনার স্কুলের নামটা এখানে দেবেন, আপনার স্কুলের নাম। আমি একটা উদাহরণস্বরূপ দিয়েছি, এবিসি হাই স্কুল থেকে 70% মার্কস নিয়ে 10ম শ্রেণীতে পাশ করেছি। এবার আপনি যত পার্সেন্ট মার্কস পেয়েছেন মাধ্যমিকে সেটা এখানে বলবেন, আপনার বোর্ডের নামটা যেটা হবে সেটা আপনি বলবেন, আপনার স্কুলের নামটা এখানে দেবেন এবং যত সালে আপনি মাধ্যমিক পাশ করেছেন সেটা আপনি উল্লেখ করবেন। ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকের কথা আপনি এইভাবে বলবেন, এবং আমি 2008 সালে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের অধীনে XYZ হাই স্কুল থেকে 80% মার্কস নিয়ে 12ম শ্রেণীতে পাশ করেছি। অর্থাৎ আপনি উচ্চ মাধ্যমিকের যেই বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন সেই বোর্ডটার নাম এখানে উল্লেখ করবেন, আপনি যত সালে পাশ করেছেন সেটা উল্লেখ করবেন এবং যত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা উল্লেখ করবেন এবং আপনার হাই স্কুলের নামটা এখানে বলবেন। যদি কারো বিএ বা বিএসসি ডিগ্রি থাকে তাহলে তারা বলতে পারেন এটা, যদি না থাকে তাহলে এটা দরকার নেই। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, এবং 2011 সালে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে KN কলেজ থেকে 75% মার্কস নিয়ে বিএ অথবা বিএসসি ক্লাস পাস করেছি। আপনার কলেজের নামটা এখানে দেবেন এবং বিএ বা গ্র্যাজুয়েশনে আপনি যত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে বলবেন এবং যত সালে পাস করেছেন সেটা এখানে বলবেন এবং যে ইউনিভার্সিটির আন্ডারে আপনি পড়েছেন সেই ইউনিভার্সিটির নামটা এখানে বলবেন এবং বিএ পাস করলে বিএ, বিএসসি পাস করলে বিএসসি আপনি উল্লেখ করবেন। এবার নেক্সট পার্ট হচ্ছে, যদি আপনার ট্রেনিং করা থাকে তাহলে এইভাবে বলবেন, এবং 2013 সালে এবিসি বোর্ডের আন্ডারে XYZ কলেজ থেকে 85% মার্কস নিয়ে 2 বছরের জন্য বিএড অথবা ডিএলএড কোর্স কমপ্লিট করেছি। আপনি যত সালে ট্রেনিংটা কমপ্লিট করেছেন সেই সালটা উল্লেখ করবেন। আপনি ডিএলএড করে থাকলে ডিএলএডের কথা বলবেন, বিএড করা থাকলে বিএডের কথা বলবেন। যত বছরের কোর্স আপনি করেছেন সেটা এখানে উল্লেখ করবেন, 2 বছর হলে 2 বছর, 1 বছর হলে 1 বছর, এবং যত পার্সেন্ট মার্কস পেয়েছেন ট্রেনিং কোর্সে সেটা উল্লেখ করবেন এখানে, এবং যে বোর্ডের আন্ডারে আপনি করেছেন সেই বোর্ডের নাম এখানে উল্লেখ করবেন, আর যে কলেজ থেকে আপনি করেছেন সেই কলেজটার নাম এখানে বলবেন। নেক্সট পার্ট হলো, আপনি এত যোগ্যতা অর্জন করেছেন কিন্তু এখন কি করছেন বর্তমানে, আপনি বর্তমানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন কিনা বা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন কিনা সেটা আপনাকে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আপনি বলবেন, বর্তমানে আমি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে 3 বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত আছি। আপনার যত বছরের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাটা এখানে উল্লেখ করবেন। আর যদি আপনি শিক্ষকতার সঙ্গে যুক্ত না থাকেন, যে কাজটা আপনি এখন বর্তমানে করছেন সেই কাজটা এখানে উল্লেখ করবেন। নেক্সট পার্ট হচ্ছে আপনার টার্গেট কী, আপনার জীবনের লক্ষ্য কী। সেক্ষেত্রে আপনি বলবেন, আমার লক্ষ্য বা টার্গেট হলো একজন আদর্শ শিক্ষক হওয়া এবং আমার হবি হলো ড্রয়িং করা। কারণ নিজের সম্পর্কে বলতে হলে
আপনার হবিটাকে উল্লেখ করতে হবে। আপনার হবি হলো ড্রয়িং করা। যদি কারো হবি থাকে কুকিং করা তাহলে কুকিং, কারো যদি হবি থাকে গার্ডেনিং তো গার্ডেনিং, যার যেটা হবি সে সেটা উল্লেখ করবে। তারপর বলবেন এগুলো হচ্ছে আমার সম্পর্কে বলা গুরুত্বপূর্ণ তথ্য। লাস্টে বলবেন থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? প্রাইমারি ইন্টারভিউতে যখন নিজের সম্পর্কে বলতে বলা হবে তখন এই সমস্ত তথ্যগুলো যদি আপনি বলেন তাহলে এর মধ্যেই কিন্তু সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। তাহলে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন আপনার সম্পর্কে একটা কমপ্লিট ধারণা তারা এখান থেকে পেয়ে যাবে।